গুড মর্নিং এসএস ফ্যামিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অনেক দিন বাদে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কলকাতা আসার পর থেকে আর সেভাবে তোমাদের সাথে কমিউনিকেট করা হয়নি, কারণ তোমরা সবাই জানো যে আমার বাবা অসুস্থ এবং হসপিটালাইজড, এবং সেই কারণেই তড়িঘড়ি আমি কলকাতায় আসি। তোজো আর সৌমি এখন পুনেতে, আমি একাই এসেছি। তো লাস্ট 3টে দিন আমাদের উপর দিয়ে যে কী গেছে সেটা শুধু আমরাই জানি। হসপিটাল, বাড়ি, এই করেই সময় কেটে গেছে। তো আজকে হচ্ছে গিয়ে 16th January, ফ্রাইডে। ভাবলাম তোমাদের সাথে বাবার হেলথ আপডেটটা শেয়ার করি, কারণ তোমরা প্রত্যেককে ভীষণ কনসার্ন দেখিয়েছো যখন আমরা বলেছি যে আমার বাবা অসুস্থ। তোমরা প্রত্যেকে গুড উইশেস পাঠিয়েছো, প্রে করেছো আমার বাবার স্পিডি রিকভারির জন্য। থ্যাংক ইউ ফ্রম আওয়ার বটম অফ দি হার্ট। তো এখন বেজে গেছে 9টা 15, আমি রেডি হয়ে গেছি, হসপিটাল বেরোবো। আর তারপরে তোমাদেরকে বাবার হেলথ আপডেটটাও শেয়ার করছি। কলকাতার ঠান্ডাটা এবার সত্যি খুব পড়েছে, মানে একদম যেদিনকে নামলাম সেদিনকে তো হাড় কাঁপানো ঠান্ডা বলে সেটাই। লাস্ট দুদিনে একটু গা সওয়া হয়ে গেছে, বাট অনেকদিন বাদে কলকাতায় এতটা ঠান্ডা পড়লো। এই জাস্ট বেরোলাম। আজকে আমি, দিদি আর অর্ণব যাচ্ছি হসপিটালে। ওই ঘুরিয়ে ফিরিয়ে আমরা করছি আর কি, জামাইবাবু আমি কোন দিন যাচ্ছি, কোন দিন আমি অর্ণব যাচ্ছি, এইভাবে আর কি। সকালবেলায় তোমাদেরকে বলছিলাম যে বাবার হেলথ আপডেটটা দেবো, বাট তারপর আর দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি মনে হলো যে না, হসপিটালে যাই, ডক্টর কি বলে দেখে নিই, তারপর তোমাদেরকে জানাবো। তো দ্য গুড থিং ইজ বাবাকে আজকে রিলিজ করছে ফাইনালি। মানে প্রায় 5-6 দিন হলো বাবা অ্যাডমিটেড, তারপর আজকে রিলিজ করে দেবে। যা যা প্রবলেম ছিল, মেনলি যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, মানে চেস্টে ইনফেকশন হয়ে গেছিলো, নিউমোনিয়া হয়ে গেছিলো। তো সেই ইনফেকশনটা অনেকটাই কন্ট্রোলে এসে গেছে। তাছাড়া কিডনিতে দু একটা প্রবলেম ছিল যেগুলো মেডিসিন দিয়ে সলভ করা গেছে। বডিতে ফ্লুইড জমে গেছিলো কিডনি ডিসফাংশনালের জন্য, বাট সেগুলো সমস্ত কিছু একদম নর্মাল হয়েছে। অক্সিজেনটা ড্রপ করে গেছিলো, যে স্যাচুরেশন লেভেলটা আর কি, সেটাও নর্মাল এখন মেনটেন করছে। বাবাকে লাস্ট 2 দিন অক্সিজেন দিতেও হয়নি। তো সব কিছু পজিটিভ দিকে এগোচ্ছেন। আর মোটামুটি কী বলো তো, আইসিইউতে ছিল বাবা 2 দিন, তারপর ওরা এইচডিইউতে ট্রান্সফার করে দিচ্ছিল, মানে আইসিইউ নিচের লেভেল যেটা। আর তারপর আমি বলছিলাম যে জেনারেল বেডে দেওয়ার কথা, তো উনি বললেন যে না ঠিক আছে, আজকে ছেড়েই দিচ্ছি। আর যা যা ট্রিটমেন্ট বা যা যা কেয়ার দরকার সেগুলো বাড়ির থেকে করা যাবে, মানে সেগুলো করার জন্য হসপিটালে অ্যাডমিট থাকার কোনো প্রয়োজন নেই। তো খুব ভালো লাগছে, খুব নিশ্চিন্ত লাগছে শুনে, যেই কারণে এসেছিলাম। তো মোটামুটি সেটা সাকসেসফুল, বাবাকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারছি। বাবাকে দেখেও এখন খুব ভালো লাগছে, একদম ফ্রেশ আছে। আজকে উঠে চেয়ারে বসেওছে, উঠে দাঁড়াতেও আমার প্রবলেম হচ্ছিলো যেহেতু হাঁটুগুলো সোয়েল হয়ে গেছিলো, তো সেই কারণে হাঁটুতে জোর পাচ্ছিল না। বাট এখন সেই সমস্যাটাও কমেছে, উঠে দাঁড়াতে পারছে। আজকে বেড থেকে নেমে চেয়ারে বসেওছে, অনেক ফ্রেশ লাগছে, নিজে হাতে খাচ্ছে সব কিছু। তো ভেরি গুড নিউজ, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো দিদি আর অন্য গেছে এখন ভেতরে, আমি বাইরে এসে তোমাদের সাথে আপডেটটা শেয়ার করলাম। তো জামাইবাবুও আসবে, যেহেতু আজকে ডিসচার্জ, তো সেই সমস্ত ফর্মালিটিস তো আছেই, বুঝতেই পারছো অনেক টাইম লাগে এগুলো করতে। বাট হ্যাঁ, আস্তে আস্তে সেগুলোও হবে এবার। দিদি তো চলে গেল, কারণ এতক্ষণ বসে থেকে কোনো লাভ হবে না। তো আমি আর অর্ণব রয়েছি ফলো আপ করার জন্য ডিসচার্জ প্রসেসটা, কারণ যেহেতু ইন্স্যুরেন্স আছে এদের অনেক রকমের প্রসিডিউর। আর সৌমির যখন অপারেশন হয়েছিল গলব্লাডার, তখন আমি জানি ফলো আপ না করলে এ সন্ধে গড়িয়ে রাত হয়ে যাবে ডিসচার্জ হতে হতে। তাই জন্যে সমানেই ফলো আপ করছি আমি আর অর্ণব। তো এখন রেস্টুরেন্টে চলে এসেছি লাঞ্চ করতে। তো এখানে থালি নিয়ে নিয়েছি, আমি অর্ণব দুজনই। অর্ণব কাছে হাত ধুয়ে আসুক, তারপরে একসাথে খেয়ে নিই, কারণ খেতেও হবে, খাওয়াটা তো স্কিপ করা যাবে না। তো যে তুমি এটা কি খাচ্ছ? চাউমিন। চাউমিন। ইয়ামি ইয়ামি ইয়ামি। ইয়াম। হুম। তো এই যে এইটা হচ্ছে তোজোর চাউমিন। তো একসাথে দুজনের একবারে বানিয়ে নিয়েছি ব্রেকফাস্টটা। তোজোও খেয়ে নিল। এটা হচ্ছে মোটা যে সিমাইগুলো হয় না, এটা কিন্তু ময়দার নয়, এটা আটার সিমাই। তো এইটা দিয়ে আমি এইভাবে ওকে চাউমিন বানিয়ে দিই, খুব ভালো খায় এটাও। তো কারি পাতাও দিয়েছি, খুব হেলদি অপশন। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। যদিও মর্নিং বলছি, বাট এখন বেজে গেছে 11:30। সকালের দিকে এখন আর একদম সময় পাচ্ছি না, কেননা তোজোকে নিয়ে সবটা করে আর মানে ভিডিও করা তো ছেড়ে দাও, মানে নিজে যে একটু বসবো সেটাও পসিবল হচ্ছে না। তো যাই হোক, আমি এই কিছুক্ষণ হলো ব্রেকফাস্ট সারলাম। আর
ব্লগের শুরুতেই যেটা বলতে চাই সেটা হচ্ছে বাবা অনেকটা ভালো আছে, আর আজকে বাবাকে ডিসচার্জ করে দিচ্ছে, বাবা সুস্থ হয়ে একদম বাড়ি ফিরছে। এর থেকে ভালো খবর আর কিছু হতে পারে না, তাই জন্য আমার মুখের হাসিটা একটু চওড়া হয়ে গেছে। না মানে কালকেই হয়তো ওরা ছেড়ে দিতে পারতো, বাট যা হয় আর কি, বুঝতেই তো পারছো। তো কালকের দিনটাও রেখে আজকে ফাইনালি বাবাকে ডিসচার্জ করছি, খুব রিলিফ লাগছে। মর্নিং। গুড মর্নিং, তোজোকে দেখে নাও। আমি আর তোজো কিন্তু ভালোই আছি, কি বলো? হ্যাঁ, আমরা মা ছেলে দিব্যি আছি। আই লাভ ইউ। না, পাপা একটু বেশি মিস করছে তোজোকে। Miss? তোজো কি পাপাকে মিস করছে? মিস করে তো পাপাকে তোকে। পাপা বারে বারে ভিডিও কল পাপা করছে। তোকে আদর করতে তো। হ্যাঁ, আদর করবে তো, পাপা এসে আদর করতে। পাপার অফিসের কাজটা শেষ হয়ে যাক, তারপরে পাপা আসবে। পাপা ওদিকে কাটতে ওই দেখ। কালকে ভিডিও কল করেছে তো ওখানে মামুনিকে দেখতে পেয়েছে, বলছে না পাপা ঠাম্মির কাছে গেছে। মানে ও যা পাকা না, মানে আমি তাই ভাবছি আমরা ওকে 2 বছর ভাবি, ওর বয়স বেশি, মানে আমরা ওর কাছে বাচ্চা। এখন একটু বেশি প্যাম্পার করতে হচ্ছে, পাপা নেই বলে কথা। যাই হোক, আমার এমনিতে কিন্তু কোনোই প্রবলেম হচ্ছে না। আমি ভাবছিলাম কতটা কিভাবে ম্যানেজ করতে পারবো। দেখো একটু তো ডিফিকাল্ট বটেই, বাট হ্যাঁ সেটা ম্যানেজ হয়ে যাচ্ছে, এটা তো লং টার্মে নয়। বাবা আজকে বাড়ি চলে আসছে, সৌরভ হয়তো এর মধ্যে এবার চলেও আসবে। তো যাই হোক, একটাই যে প্রবলেম হচ্ছে আমার, সেটা হচ্ছে যে রাত্রিবেলা শুতে মানে তোজো আছে স্টিল, আমার প্রচণ্ড ভয় লাগছে। কালকে তো 3টে বেজে গেছে, তখনও ঘুম আসছে না। আর যে সৌরভকে কল করব, কারণ ও হসপিটাল করছে, হসপিটাল ঘর, সেটাও করতে পারছি না, সবাই ঘুমাচ্ছে, বাট ঘুম কিছুতেই আসছে না। আমি তো মানে এই বড় লাইটটা জেলে শুতে পারছি না, এখানেই টেবিল ল্যাম্পটা রেখেছি, এই টেবিল ল্যাম্পটা জেলে শুচ্ছি। মানে এটা আমার ভীষণ আছে, রাত্রিবেলা আমি মানে একা শুতে পারি না। একা নয়, তাও এই অবস্থা, ভাবো তাহলে একা হলে কি হতো। আর দুপুরবেলাটা যেন আমি একদম ঘুমাচ্ছি না বা রেস্টও নিচ্ছি না, যে তাড়াতাড়ি যদি রাত্রিবেলা আমার ঘুম চলে আসে, বাট কোথায় কি, মানে ওই জিনিসটা একটুখানি হ্যান্ডেল করতে প্রবলেম হচ্ছে। মানে তোজোর সাথে কথা বলছি আর লাইটগুলো নেভাতে 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 আসছি, আর ওকে তো ঘুম পাড়াই না এখন, আগে যেরকম আগে ঘুম পাড়িয়ে দিতাম। এখন দুজনে একসাথে 10:30টার মধ্যে ঘর বন্ধ করে এই ঘরে চলে আসছি। গোয়া যাওয়ার আগেই জানো তো এই জিনিসটা আনিয়েছিলাম, আজকে ডেলিভারি হলো, ফ্লিপকার্ট থেকে আনিয়েছি। এটা একটা কিচেন ম্যাট। এর আগেও না আমার কিচেনের একটা ম্যাট ছিল, বাট থিকনেসটা এতটাই মোটা ছিল যে নিচের ড্রয়ারগুলো টানতে গেলে না ম্যাটটাকে আবার সরাতে হতো, তো সেই কারণে আর ইউজ করা হয়নি। বাট কিচেনে তুমি যতই সাবধানে রান্না করো না কেন, দেখবে ফ্লোরে একটু তেল মশলা পড়েই, তো সেগুলোকে প্রিভেন্ট করার জন্য না এই টাইপের ম্যাটগুলো খুব কাজের। এটা খুব সুন্দর গো, মানে একদম পাতলার মধ্যে, অ্যান্টি স্কিড, দারুণ। এরকম দুটো নিয়েছি, মানে সেটেই এসেছে বেসিক্যালি এটা। তো একটা এরকম কিচেনের এই ডোরটার সামনে রাখবো, আর একটা এই গ্যাসের এই নিচটাতে বেঁধে রাখবো লম্বাটা। তো খুব ভালো জিনিসটা। মাসি ঘরবাড়ি ভালো করে ক্লিন করে দিই, তারপরে পাবো। এই কদিন ঘরবাড়ির কাজ সেভাবে কিছু করাই হয়নি, ঝাড়াঝুড়ি তো পরের কথা, মন মেজাজও ভালো ছিল না। গোয়া থেকে এনে সুটকেসগুলো যেখানে রেখেছিলাম সেখানেই পড়েছিল। তো আজকে হাতে একটু সময় আছে, তোজোর খাবারটাও বানিয়ে নিয়েছি, মাসি আসতে এখনও হাফ অ্যান আওয়ার মতন দেরি আছে। তাই ভাবলাম যে সুটকেসগুলো এবার একটুখানি খালি করা যাক। তো আমাদের সুটকেসগুলো খালি করে জামা কাপড়গুলো বেডে রেখেছি, এবার জায়গা মতন সব রাখবো। আর তোজো সুটকেসটা খালি করে ফেলেছি। তো আমাদের বলছিলামই না যে সাউথ গোয়ায় যাওয়ার ছিল, তো সেই জন্য আমি মিন্ত্রা থেকে না বেশ কয়েকটা ড্রেস অর্ডার করেছিলাম, সেগুলো তো পরা হলো না। ঠিক আছে, নেক্সট বার যখন যাবো তখন সেগুলো পরবো। মাসি এসে ঘর বাড়ি একদম পরিষ্কার করে মুছে দিয়ে গেছে, আর দেখো আমি ম্যাটগুলো পেতেও নিয়েছি, দেখতেও ভালো লাগছে, আর হোপফুলি পারপাসটাও সলভ হবে। সৌরভ মোটামুটি যা বাজার করে দিয়ে গেছিলো সব চললো এতদিন। তো এখন এই যে জেপ্টো থেকে আমি কয়েকটা জিনিস আনালাম, টমেটো শেষ হয়ে গেছে, তোজো প্রত্যেক দিন পালং শাক খায়, তো পালং শাকটাও শেষ হয়ে গেছে, তো এগুলো সব আনিয়ে নিয়েছি।
তো আমার এখনো অবধি লাঞ্চ হয়নি, এখন বেজে গেছে 2:45। নিজের জন্য একা একা কিছু বানাতেও যেন ইচ্ছা করে না। তো কালকে রাত্রিবেলা আমি আলু ফুলকপির তরকারি বানিয়েছিলাম, তো সেটাই ভাবছি এটার সাথে তো ভাত বানালে মানে শুধু আলু ফুলকপির তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগবে না, তো দুটো রুটি বানিয়ে নিই, রুটি আর আলু ফুলকপির তরকারি খেয়ে নেবো। কি বলতো, নিজের জন্য বানাতে যেহেতু ইচ্ছা করছে না, সৌরভ যেদিনকে গেল হোপফুলি তার পরের দিনকেই আমি কি করেছি, লাঞ্চে কিছু বানাইও নি খাইও নি। 4টের সময় তখন এত খিদে পেয়েছে, তখন স্যান্ডউইচ বানিয়ে পাউরুটি চিবালাম। না আজকে আছে যেহেতু আলু ফুলকপির তরকারি, তো দুটো রুটি বানিয়ে নিই। আর ওদিকে কি হচ্ছে সেটা তো তোমরা সবাই দেখছো, সৌরভ হোপফুলি ব্লগ বানাচ্ছে। আর কি তাড়াতাড়ি করে বাবা বাড়ি ফিরে আসুক, এর থেকে আর বেশি কিছু চাই না আমরা। সত্যি কথা বলতে এই ইন্স্যুরেন্সে এত টাইম লাগে, 4টের সময় পেপার ডকুমেন্ট সমস্ত কিছু জমা পড়েছে, এখন বেজে গেছে 6:30। আমরা এখনও বসে আছি, এখনও ডিসচার্জের কোনো খবর নেই, কারণ যতক্ষণ অ্যাপ্রুভাল আসবে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ততক্ষণ ডিসচার্জ দেবে না ওরা। তো ওয়েট করছি, জানি না কতক্ষণে হবে। ইন্স্যুরেন্স কোম্পানিতেও কল করলাম, আমাদের কল সেন্টারে, ওদের 7টা 7:30 ধরে রাখো, মানে মিনিমাম 3 ঘন্টা লাগে সমস্ত ডকুমেন্টস জমা পাওয়ার পর। আর এখান থেকেও ডকুমেন্টসে জমা দিতে ওরা একটু লেটই করেছে, 11টার সময় সব কিছু ফাইনাল হয়ে গেছে, তারপরে ডিসচার্জ সামারি তৈরি করে বিল বানিয়ে করতে করতে 4টে বাজিয়ে দিয়েছে। মানে একটা জিনিস দেখলাম, মানে একটা লোকের এখানে অ্যাটিটিউডই আছে, ও ডিসচার্জ হবে ইন্স্যুরেন্সে যে 8টা তো বাজবে, মানে একটু যে কিছু অল্প অল্প করে যদি সবাই একটু একটু করে কিছু ফাস্ট কাজ করে, তাতে যদি আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে আসবে তো সবারই ভালো, তাই না? এরকমই একটা অ্যাটিচিউড, ইন্স্যুরেন্স আছে ডিসচার্জ হবে 8টা তো বাজবে। বাট আমি সৌমির বেলা দেখেছিলাম যখন গলব্লাডারের অপারেশনটা, তখন তো ইন্স্যুরেন্সেই কভার হয়েছিল, তখন কিন্তু 2:30-এর মধ্যে হয়ে গেছিলো। মানে যদি চায় কেউ তাহলে কিন্তু হতে পারে, এমন নয় যে ইন্স্যুরেন্স আছে ডিসচার্জ হবে মানে 8টা বাজবেই, এটা কোথাও লেখা নেই। তো যাই হোক, ওয়েট করা ছাড়া এখন তার কিছু উপায় নেই। গুড আফটারনুন। আজকে কিন্তু ফ্রাইডে নয়, আজকে স্যাটারডে, মানে মাঝে গোটা একটা দিন কেটে গেছে। কালকে বাবাকে নিয়ে বাড়ি ফিরতে করতে প্রায় 9:45 বেজে গেল। মানে তোমাদেরকে বলছিলাম ওখানে যে ইন্স্যুরেন্স নিয়ে একটু ডিলে হচ্ছিল, তারপরে ইন্স্যুরেন্সের কাগজ আসলো, ডিসচার্জ সামারি সমস্ত কিছু আমাদের বোঝালো, ওষুধ দিল, সব কিছু করতে করতে প্রায় ওখান থেকে যখন বেরিয়েছি তখন 9টা। তারপরে রাস্তায় একটু ট্রাফিক ছিল, সব কিছু করে 9:45-টার সময় বাড়ি ফিরেছি। মানে ইট ওয়াজ লাইক আ হেল অফ আ এক্সস্টিং ডে কালকে। মানে ছোটো ছোটো এই টেকনিক্যাল কাজ, এগুলো তাড়াতাড়ি হয়ে গেলে পেশেন্টসদের কত যে ইজি হয় ব্যাপারটা। আর বাবা তো উতলা হচ্ছিল, যেটা হয় আর কি, কখন নিয়ে যাবি। বাট না, এভরিথিং ইজ ফাইন। বাবাও কালকে রাত্রে খুব ভালো ঘুমিয়েছে, আর আজকে সকাল থেকে একদম বলছে বারবার যে খুব বেটার ফিল করছি। এখন বেজে গেছে প্রায় 7টা, চা খেতে যাচ্ছি। আজকে পুরো একদম রেস্ট ডে ছিল আমাদের সবার। আমি কলকাতায় এসেছি মোটামুটি 5 দিন হয়ে গেল, বাট এই ঘরে কোনো ভিডিও করা হয়নি। আমি যা 2-4টে কথা বলেছি সব ওপর থেকেই, সবারই মন মেজাজ খুবই খারাপ ছিল। বাট বাবা এখন ঠিক আছে তো? হ্যাঁ, আমি এখন ঠিক আছি। বাবা এখন একদম ফাইন। আজকে সকালবেলা খাওয়া দাওয়া করেছে, নিজে উঠে হাঁটাচলা করছে, কোনো রকম সমস্যা নেই বলছে। বাট বয়স তো হয়েছে আলটিমেটলি, টুকটাক তো সমস্যা থাকবেই। দিদিও এসছে, এখন আমাদের এখানে আড্ডা চলছে চায়ের সাথে। আপনাদের সবার প্রার্থনায় বাবা আবার ভালো হয়ে সুস্থ হয়ে বাড়ি এসেছে, আমাদের ভীষণ শান্তি হয়েছে, মানে কিছু বলার নেই। রোববার দিন যা অবস্থা হয়েছিল, নিয়ে গেছিলাম, খুব টেনশনে ছিলাম। না এখন বাবা একদম ঠিক আছে, মাও নিশ্চিন্ত খানিকটা। খানিকটা তো নিশ্চিন্ত, যা অবস্থা হয়ে গেছিল না। সত্যি কথা তাই। আমরা তো আসছি গোয়া থেকে একেবারে, মানে সে ঘুরতে ঘুরতে, আর আমি যে মানে এত লাগছে, এদিকে এই অবস্থা, এদিকে ওরা এতখানি রাস্তা আসছে, সব নিয়ে একদম পুরো হচপচ হয়ে গেছিল, একদম হচপচ। সাবধানে থাকবে, ঠান্ডা লাগাবে না, বুঝেছো? অনেকটা যেন নর্মাল না, ঠান্ডা লাগাবে না, যেটা মেন প্রবলেম, ঠান্ডা লাগানো না। একদম গরম জামা, বাবা গরম জামা পরতে চায় না একদম, সেটা একটা বড় সমস্যা, ভীষণ সমস্যা। সব আছে অথচ কিচ্ছুই দেবো না। গরম জামা পরে ভালো করে চাপাচুপি থাকো। আর দিন 15-20 আছে শীত, এই কটা দিন একটুখানি সাবধানে থাকতে হবে। একদম সাবধান। মায়েদের জন্য না এই হিটারটা কিনে দিয়েছিলাম,
তো আমি এসে দেখলাম বেশ ভালো, খুব সুন্দর কাজ হচ্ছে। হ্যাঁ মানে দুটো ঘরই সুন্দর গরম করছে। তো তোমাদের যদি কারো এরকম পোর্টেবল হিটার প্রয়োজন হয় তো এই অরপ্যাটের হিটারটা চেক আউট করতে পারো, খুব ভালো। আমার মামা সিঙ্গারা নিয়ে নামানো এসছে। থেকে আমি এই করলাম। খাওয়ার ইচ্ছে হয়েছিল অনেকদিন ধরে সনকে সিঙ্গারা খাওয়ার ইচ্ছে হয়েছিল। আমরাও আজকে ভাবছিলাম সিঙ্গারা খাবো, বাট আনার লোক ছিল না বলে আর খাওয়া হয়নি। হবে নামালো থেকে আমি যাই নিয়ে যাই। খাইবারটা পাওয়া যায়। হ্যাঁ না আসলে তেলে ভাজা গরম না হলে তেলে ভাজা ভালো সত্যি আর ভালো লাগে না। বয়স তো অনেক খাওয়া হয়ে গেছে, অনেক খাওয়া হয়ে গেছে, ওই জন্য আর এখন ভালো লাগে না। হঠাৎ করে ফোন, আমাদের বিএলও আমাকে ডেকে পাঠালো আমাদের লোকাল ক্লাব অফিসে, আমার নামে হিয়ারিংয়ের লেটার এসছে SIR এর। যাই হোক, SIR নিয়ে আবার একটা ভোগান্তি, আর কিছুই না। আমার হিয়ারিং পড়েছে 25 জানুয়ারি। তো আমার পক্ষে তো থাকা পসিবল হবে না, কেননা তোমরা সবাই জানা 19 তারিখ থেকে আমার একটা ট্রেনিং শুরু হচ্ছে অফিসে। তো যাই হোক, মাকে যেতে হবে, কোথায় যেতে হবে ডেট অ্যান্ড টাইম বলে দিয়েছে। আর যিনি আর কি বিএলও, তিনি আমাদের খুব পরিচিত, আমাদের পাড়ারই। তো তিনি বললেন যে চিন্তা করার কোনো কারণ নেই। আমি অলরেডি ডকুমেন্ট সাবমিট করেছিলাম, বাট এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিস যেগুলো এসছে না, সবটাই মেশিন জেনারেটেড। তো উনি তো জানেনই না কি প্রবলেম, বাট হিয়ারিংয়ে যে যাবো বা মা যাবে, যে হিয়ারিং করবে সেও যে জানবে তার কোনো গ্যারেন্টি নেই, কারণ পুরোটাই মেশিন জেনারেটেড। বাট যেটা উনি বলছেন যে মোস্ট প্রবলি মনে হচ্ছে যে বাবা যেহেতু ঘোষে SE লেখে আর আমি SH লিখি, তো সেটা থেকেই নাকি প্রবলেম হয়েছে। গড নোস কিসের থেকে হয়েছে, বাট আমরা হচ্ছি সাধারণ চাকুরিজীবী TDS দেওয়া মানুষ, এইসব ভোগান্তি তো আমাদের কপালে আছেই, তাই না? কি আর বলবো, কিচ্ছু বলার নেই। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, প্রথম দিকে ভেবেছিল 2 কোটি 4 কোটি লোকের নাম কাটা যাবে, বাট আলটিমেটলি কাটা গেছে 958 lakhs মনে হয়। তো ওদের টার্গেট ফুলফিল হয়নি। এখন ফুলফিল করার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সিস অনেক রকমের হবে, একটু বেশি হয়তো বলে ফেললাম, বাট ফ্রাস্ট্রেশন আর কিছুই নয়। এই ভোগান্তিগুলো তো আমাদের হওয়ার কথা নয়, আর হচ্ছে যখন কিছু করার নেই। মাকে বললাম তাই, তুমি যেতে পারলে যাবে, নাহলে নাম কেটে দিলে দেবে, আবার নাম তুলবো, ভয় তো কিছু নেই। এই দেশেই জন্মেছি যখন, নাগরিকত্ব তো কেউ কেটে নিতে পারবে না। তো চলো আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। তো বাবা তো এখন অনেকটাই সুস্থ, তোমরা দেখলে। খুব নিশ্চিন্তি লাগছে, যেই কারণে কলকাতায় এসেছিলাম সেই উদ্দেশ্যটাতে সফল, এটাই আর কি। Good night, girl.